ফুটবলের উন্মাদনা যখন কোটি মানুষের আনন্দের উপলক্ষ, ঠিক তখনই সেই উন্মাদনাকে কেন্দ্র করে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলা দেখতে বারণ করায় নিজের স্ত্রীর উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী সামান্য পারিবারিক কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর উপর বর্বর হামলা চালান। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, নির্যাতনের শিকার ওই গৃহবধূ গুরুতর আহত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে নেমে এসেছে ক্ষোভের ছায়া। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি ফুটবল ম্যাচ নিয়ে মতবিরোধ কিভাবে এমন ভয়াবহ সহিংসতায় রূপ নিতে পারে? আইন বিশেষজ্ঞদের মতে, যদি অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে এটি গার্হস্থ্য সহিংসতা এবং ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এমন অপরাধে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে অভিযুক্তকে। ফুটবল মানুষের আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির খেলা, কিন্তু সেই খেলাকে কেন্দ্র করে যদি পারিবারিক সহিংসতা, নির্যাতন বা প্রাণহানির মতো ঘটনা ঘটে, তবে তা কখনোই গ্রহণযোগ্য নয়। এখন সবার নজর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। ভুক্তভোগী যেন ন্যায় বিচার পান এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা। আপনার মতামত কি? পারিবারিক সহিংসতা মতো অপরাধ রোধে কী ধরনের পদক্ষেপ সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? মন্তব্যে জানাতে পারেন। আপনি কি বিশ্বাস করেন?